আমরা সকলেই সংখ্যারেখা বা নাম্বার লাইনের সাথে পরিচিত। সংখ্যারেখা হলো এমন একটি সরলরেখা যার উপরে সমান দূরত্বে কতগুলি বিন্দু বসানো থাকে, আর প্রতিটি বিন্দু একটি পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে। এই সরলরেখাটির মধ্যবর্তী বিন্দু হলো শূন্য বা অরিজিন। আমরা যদি সংখ্যারেখার উপরে যে কোনো একটি বিন্দু কল্পনা করি, তাহলে মূলবিন্দুর সাপেক্ষে সেটির অবস্থান সংখ্যারেখার উপর প্রদত্ত সংখ্যাটি দ্বারা আমরা নির্ণয় করতে পারি। এটি একটি 1D কোঅর্ডিনেট সিস্টেম বা একমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতি, যার মাধ্যমে আমরা সরলরেখার উপরই কোনো একটি বস্তুর অবস্থান কেবলমাত্র একটি সংখ্যা দ্বারা নির্ধারণ করতে পারি। যেমন আমরা এখানে ধরে নিই একটি বল বা একটি পয়েন্ট যদি সংখ্যারেখার উপর দিয়ে গতিশীল হয়, তবে যে কোনো একটি সময়ে এই বল বা পয়েন্টের অবস্থান আমরা একটি সংখ্যার সাহায্যে নির্ণয় করতে পারি। কিন্তু যদি এই বিন্দুটি সংখ্যারেখার বাইরে অবস্থান করত, যেমন একটি দ্বিমাত্রিক তলের উপর বা কাগজের উপরে যদি এটা চলাচল করত, তবে শুধুমাত্র এই একটি সংখ্যারেখা যথেষ্ট না তার অবস্থান নির্ণয়ের জন্য। এর জন্য আমাদের প্রয়োজন এক নতুন স্থানাঙ্ক পদ্ধতির, যাকে বলা হয় 2D কোঅর্ডিনেট সিস্টেম বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতি। 2D কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা কতিপয় পদ্ধতির ব্যবহার করি। তার মধ্যে একটি হল বৃত্তীয় স্থানাঙ্ক পদ্ধতি, যেখানে একটি মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর দূরত্ব আর অনুভূমিক অক্ষের সঙ্গে সেই দৈর্ঘ্যের দ্বারা নির্মিত কোণের সাহায্যে আমরা সেই বিন্দুর অবস্থান নির্ণয় করি। আরেকটি বহুল ব্যবহৃত পদ্ধতি হল কার্টেশিয়ান স্থানাঙ্ক পদ্ধতি। কার্টেশিয়ান স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমেই আমরা আমাদের পরবর্তী আলোচনা অব্যাহত রাখব। কার্টেশিয়ান স্থানাঙ্ক পদ্ধতিতে প্রথমে দুটি সরলরেখা উলম্বভাবে একে অপরকে ছেদ করে। এক্স অক্ষকে বলা হয় অনুভূমিক অক্ষ এবং ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব অক্ষ। এই দুটি অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূলবিন্দু বা অরিজিন। আমরা এই মূলবিন্দুর সাপেক্ষে সমতলে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করি। এই দুটি অক্ষই দুটি সংখ্যারেখা বা নাম্বার লাইনের মতো এখানে কাজ করে। ধরা যাক মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর উপর দিকে 3 একক একটি বিন্দু চলাচল করল এবং প্রকোমাত্রিক বিন্দুতে এসে পৌঁছাল, তবে এক্স অক্ষ বরাবর দূরত্বকে ভুজ এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে কোটি বলা হয়। এই দুটি অক্ষ দুটি সংখ্যারেখার মতো, যারা দ্বিমাত্রিক তলে আমাদের যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে সাহায্য করে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকগুলি পয়েন্ট এই মুহূর্তে র্যান্ডমলি সমতলে অবস্থান করছে। আমরা এই স্থানাঙ্ক পদ্ধতির ব্যবহার করে প্রতিটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। কিন্তু শুধুমাত্র কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় এই স্থানাঙ্ক জ্যামিতির শেষ কথা নয়। স্থানাঙ্ক জ্যামিতি সমস্ত গণিতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি। স্থানাঙ্ক জ্যামিতি মূলত জ্যামিতি ও বীজগণিতের মধ্যে একটি সেতু নির্মাণ করে। আমরা যে বিন্দুগুলি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই বিন্দুগুলো যদি কোনো একটি উপায়ে শৃঙ্খলিতভাবে এই সমতলের উপর অবস্থান করে, তবে অনেক আকর্ষণীয় প্যাটার্ন বা কার্ভস আমরা দেখতে পাব। যেমন সরলরেখা বা স্ট্রেইট লাইন, প্যারাবোলা বা পরাবৃত্ত, অধিবৃত্ত বা হাইপারবোলা, অথবা এলিপস বা উপবৃত্ত, আরও অনেক কিছু। আমরা পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তর আলোচনা করব। প্রথমেই আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। সরলরেখার সংজ্ঞার সাথে আমরা পরিচিত। আমরা এখন স্থানাঙ্ক জ্যামিতিতে সরলরেখার রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। আমরা দ্বিমাত্রিক তলে কয়েকটি বিন্দু
1,1, 2,2 ইত্যাদি অঙ্কন করি এবং যখন আমরা বিন্দুগুলোকে যুক্ত করি আমরা একটি সরল রেখা দেখতে পাই। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই সমস্ত বিন্দুগুলোর ভুজ ও কটির মান সমান, অর্থাৎ y = x, এবং এই একই এই সরলরেখার বীজগাণিতিক আকার। এখন যদি আমরা চাই তবে কিছু মডিফিকেশন করতে পারি। যদি আমরা প্রতিটি স্থানাঙ্কের কোটির মান অথবা y এর মান 2 একক বাড়িয়ে দিই, তবে এই সরলরেখাটি পূর্বতন অবস্থা থেকে 2 একক পজিটিভ y অক্ষ বরাবর উপরের দিকে স্থানান্তরিত হবে, এবং যদি কোটির মান 2 একক কমিয়ে দিই তবে সরলরেখাটি নেগেটিভ y অক্ষ বরাবর নিচের দিকে স্থানান্তরিত হবে। আমরা এখন y = x অক্ষের উপরে এবং y = x এর নিচে একটি একটি করে সরলরেখা পেলাম। আমরা সহজেই এই 3টি টেবিলের ব্যবহার করে এই 3টি সরলরেখা কিভাবে অঙ্কন করা হয়েছে সেটি বুঝতে পারব। x অক্ষের প্রতিটি বিন্দুতে যেহেতু y এর মান 0, সেজন্য এখানে আমরা x অক্ষকে y = 0 হিসেবে ধরে নিই, এবং আমরা যদি x অক্ষের সমান্তরালে দুটি সরলরেখা পেতে চাই তবে আমাদের একগুচ্ছ এমন কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নিতে হবে যাদের কোটির মান সমান, অর্থাৎ y = 4 এবং y = -4 বিন্দু দুটিতে আমরা দেখতে পাচ্ছি কোটির মান বা y এর মান প্রতিটি বিন্দুতে সমান। আমরা যদি x অক্ষের সমান্তরালে সরলরেখাগুলি অঙ্কন করতে চাই তবে আমাদের একগুচ্ছ এমন কয়েকটি বিন্দু নিতে হবে যেখানে তাদের ভুজের মানগুলি সমান। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটি সরলরেখা x = 3 এবং x = -3। এই দুটি সরলরেখার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এদের ভুজের মান সমান। এই 3টি টেবিলের সহায়তায় আমরা y অক্ষের সমান্তরালে যে সরলরেখাগুলি অঙ্কন করেছি তার বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আমি চাইব আপনারা সবাই y = -x+2, y = -x এবং y = -x-2 এর বিন্দুগুলির স্থানাঙ্ক কি হবে তা টেবিল বানিয়ে নির্ণয় করুন। আমরা বেশ কয়েকটি সরলরেখার সুনির্বাণের গ্রাফ ইতিমধ্যেই দেখি। পর্যবেক্ষণ করলে এটা বুঝতে পারা যায় যে যে সমস্ত গ্রাফ x এবং y ব্যতীত একটি ধ্রুবক রয়েছে, যেমন +2, -2, +4, -4, এই সমীকরণগুলি y অক্ষকে সেই সমস্ত বিন্দুতে ছেদ করেছে। আবার x এর সঙ্গে যে সহগটি রয়েছিল সেটি ধনাত্মক হলে গ্রাফটি ডান দিকে, আর যদি সহগ ঋণাত্মক হয় তবে সেটি বাঁ দিকে হিলে থাকে। আমরা এই সমীকরণগুলির এমন আচরণ পরবর্তী ভিডিওগুলিতে ব্যাখ্যা করব। থ্যাংক ইউ।